নমস্কার বন্ধুরা, আপনি কি জীবনের সমস্ত সততা আর সরলতা দিয়েও চারপাশের মানুষের কাছ থেকে বারবার শুধু ধোঁকা, অবহেলা আর মানসিক যন্ত্রণাই উপহার পাচ্ছেন? নিজের মনের সমস্ত কথা, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা নিজের দুর্বলতাগুলো সবার সামনে প্রকাশ করে দিয়ে আপনিও কি আজ তীব্র ডিপ্রেশন আর একাকিত্বের অন্ধকারে ছটফট করছেন? থামুন। কলিযুগের এই ঘোর স্বার্থপর সমাজে দাঁড়িয়ে আপনার জীবনের সমস্ত মানসিক অস্থিরতার অবসান ঘটাতে এবং চিরস্থায়ী সুখের চাবিকাঠি আপনার হাতে তুলে দিতে আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এক পরম গোপন রহস্যের সন্ধান দিচ্ছেন। কৃষ্ণ বলেন, সংসারে সর্বদা সুখে থাকতে এবং নিজের জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত করতে মানুষের এমন কিছু কথা রয়েছে যা নিজের ছায়াকেও জানতে দেওয়া উচিত নয়। কিন্তু চাণক্য নীতি এবং শ্রীকৃষ্ণের বাণী অনুসারে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি গোপন কথা ঠিক কী, যা গোপন রাখলে পৃথিবীর কোনো স্বার্থপর মানুষ আপনাকে আর কোনোদিনও দুঃখী করতে পারবে না। নিজের জীবনের মানসিক শান্তি ও পরম কল্যাণ সুনিশ্চিত করতে উজান গীতা আজকের এই অত্যন্ত চোখ খুলে দেওয়ার মতো গভীর ও দীর্ঘ আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ও জীবনের লক্ষ্য। আমরা যখনই জীবনে বড় কোনো কাজ করার সিদ্ধান্ত নিই বা নতুন কোনো ক্যারিয়ার বা ব্যবসার পরিকল্পনা করি, তখন আমাদের অবচেতন মন এক অবান্তর উত্তেজনার বশে চারপাশের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের কাছে তা চট করে প্রকাশ করে ফেলে। আমরা ভাবতে বসি, তারা হয়তো আমার এই খুশিতে আনন্দ পাবে এবং আমাকে বাহবা দেবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতা এবং মহর্ষি চাণক্য তার নীতিশাস্ত্রে আমাদের এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। কলিযুগের এই স্বার্থপর পরিবেশে মানুষ আজ অন্যের সুখ বা উন্নতি দেখে নিজের মনকে শান্ত রাখার চেয়ে হিংসার আগুনে জ্বলতে বেশি ভালোবাসে। আপনি যখনই আপনার বড় কোনো লক্ষ্যের কথা মানুষের সামনে আগেই বলে দেবেন, তখন সেই কুটিল মানুষদের নেতিবাচক শক্তি এবং হিংসাত্মক দৃষ্টি আপনার সেই কাজের ওপর এক মারাত্মক বাধা তৈরি করে। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, যখন মানুষ তার কোনো লক্ষ্যের কথা আগেই সবার সামনে ঢাক পিটিয়ে বলে দেয়, তখন তার মস্তিষ্কের অবচেতন মন এক কাল্পনিক তৃপ্তি বা ডোপামিন হরমোন নিঃসরণ করে ফেলে। এর ফলে সেই কাজটি বাস্তবে করার জন্য যে তীব্র জেদ, মানসিক দৃঢ়তা এবং কর্মক্ষমতার প্রয়োজন হয়, তা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের বুঝিয়ে দেয় যে, দিন যেমন চিরকাল এক থাকে না, ঠিক তেমনি আপনার চারপাশের মানুষের মনও প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজ যাকে আপনি নিজের সবচেয়ে কাছের মানুষ ভেবে নিজের রাজকীয় পরিকল্পনার কথা বলছেন, কাল নিজের স্বার্থের জন্য সেই মানুষটিই আপনার সেই পরিকল্পনা নষ্ট করার চক্রান্ত করতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হল, আপনার কাজকে নিঃশব্দে করতে দিন, আপনার পরিশ্রমকে অন্ধকারের আড়ালে রাখুন এবং যখন সাফল্য আসবে, তখন তার রাজকীয় আলো যেন চারপাশের কুটিল মানুষদের চোখ ধাঁধিয়ে দেয়। নিজের ভবিষ্যৎ পরিকল্পনাকে সর্বদা গোপন রাখুন এবং কৃষ্ণের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে নিজের নির্ধারিত কর্তব্য করে যান। পয়েন্ট 2, আপনার আর্থিক স্থিতি, আয় এবং সঞ্চয়ের পরিমাণ। আমাদের সমাজে অতিরিক্ত দুশ্চিন্তা এবং ওভারথিংকিং এর একটি মস্ত বড় কারণ হল ভুল মানুষের সাথে নিজের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জড় জগতে অর্থ হল একটি অত্যন্ত শক্তিশালী এবং চঞ্চল শক্তি। আপনার কাছে ঠিক কতটা টাকা পয়সা আছে, আপনার ব্যাংক ব্যালেন্সে কত টাকা জমা আছে কিংবা আপনার আয়ের আসল উৎস কী, এই কথাটি সর্বদা নিজের মনের গভীরেই গোপন রাখা উচিত। আপনি যখন আপনার প্রচুর ধন সম্পত্তি বা আয়ের কথা মানুষের সামনে প্রকাশ করে ফেলবেন, তখন সমাজে আপনার শত্রুর সংখ্যা এবং স্বার্থপর লোভী মানুষের আনাগোনা এক নিমেষে বহুগুণ বৃদ্ধি পাবে। কলিযুগের মানুষ আজ আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সেই অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্ত শুরু করবে, যার অনিবার্য পরিণতি হল দিনরাতের তীব্র মানসিক অশান্তি এবং হৃদয়ের ভাঙন। অন্যদিকে, আপনার জীবনে যদি কোনো আর্থিক অনটন বা অভাবের সময় চলে, তবে সেই কষ্টের কথাও সবার সামনে কেঁদে কেঁদে প্রকাশ করতে যাবেন না। কারণ এই দুনিয়ার নশ্বর সম্পর্কের মাঝে মানুষ আজ অন্যকে সাহায্য করার চেয়ে তার দুর্বলতা দেখে আড়ালে হাসাহাসি করতে বেশি ভালোবাসে। আপনি যখন আপনার আর্থিক দৈন্যদশার কথা সবাইকে বলে বেড়াবেন, তখন চারপাশের মানুষ আপনাকে সাহায্য করার পরিবর্তে আপনাকে অবহেলা করে।
মাঝপথে একা ফেলে দূরে ঠেলে দেবে এবং সমাজে আপনাকে মূল্যহীন বলে গণ্য করবে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এই সর্বনাশা মানসিক ব্যাধি থেকে মুক্তির পরম উপায় দেখিয়ে বলে, হে মানব, তোমার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, তা কেবল একমাত্র ঈশ্বরের চরণে নিবেদন করো। আপনার জমিতে বীজ রোপণ করা এবং সততা দিয়ে তাতে জল দেওয়ার দায়িত্ব আপনার। এবার সেই কষ্টের সঠিক বিচার এবং রাজকীয় ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। তাই নিজের আর্থিক স্থিতি সর্বদা গোপন রেখে গঙ্গাজলের মতো পবিত্র মনে শান্তিতে জীবন অতিবাহিত করুন। পয়েন্ট 3, আপনার দাম্পত্য জীবন ও ভালোবাসার সম্পর্কের গোপন কথা। আমাদের শাস্ত্রে এবং শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারায় দাম্পত্য জীবন বা নিজের ভালোবাসার মানুষের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত পবিত্র এবং ব্যক্তিগত বলে বর্ণনা করা হয়েছে। আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে কী ধরনের কথা হচ্ছে, আপনাদের মধ্যে কোনো ছোটখাটো অশান্তি বা মতবিরোধ চলছে কিনা, কিংবা আপনাদের পারস্পরিক গভীর ভালোবাসার মুহূর্তগুলো কেমন, এই সমস্ত কথা চারপাশের কোনো তৃতীয় মানুষের সামনে প্রকাশ করা এক মস্ত বড় পাপ এবং মারাত্মক ভুল। কলিযুগের এই স্বার্থপর পরিবেশে মানুষ আজ অন্যের ঘরের ভেতরের খবর নিয়ে পরচর্চা করতে এবং সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করে পরনিন্দা করতে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি যখনই নিজের সম্পর্কের ভেতরের কোনো দুর্বলতা বা ক্ষোভের কথা কোনো বন্ধু বা আত্মীয়ের সামনে প্রকাশ করবেন, তখন সেই মানুষটি নিজের অহংকার ও স্বার্থের দ্বারা চালিত হয়ে আপনাদের সম্পর্কের ফাটলকে আরও বড় করার কুটিল চক্রান্ত শুরু করবে। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে যাকে পরম হিতৈষী মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে দেখিয়েছেন যে মানুষের অবচেতন মন প্রায়শই অন্যের সুন্দর সম্পর্ক দেখে ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হয়। আপনার সম্পর্কের পবিত্রতা কেবল আপনাদের দুজনের মাঝেই সীমাবদ্ধ থাকা উচিত। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও, যখন কোনো দম্পতি তাদের ভেতরের সমস্যার সমাধান নিজেরা না করে বাইরের মানুষের জাজমেন্ট বা পরামর্শ নিতে যায়, তখন সেই সম্পর্কের আয়ু এক ধাক্কায় কমে যায় এবং মন এক গভীর বিষাদ ও অতিরিক্ত চিন্তার নরককুণ্ডে গিয়ে আছড়ে পড়ে। ভগবান আমাদের বুঝিয়েছেন যে, এই দুনিয়ার কোনো মানুষ আপনার সম্পর্কের ভাঙন জোড়া লাগাতে পারবে না, যদি না আপনি নিজে স্থির বুদ্ধি দিয়ে তা সামলান। তাই আজ থেকেই নিজের ভালোবাসার মানুষের প্রতি সমস্ত গোপনীয়তা বজায় রাখুন, অন্যের প্রতি ক্ষোভ এবং অধিকার বোধ দূর করে নিজের মনকে শান্ত রাখুন এবং কৃষ্ণের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে জীবনের প্রতিটি মুহূর্ত পরম সুখে উপভোগ করুন। পয়েন্ট 4, আপনার জীবনের সবচেয়ে বড় অপমান বা লাঞ্ছনার ঘটনা। জীবনের কোনো না কোনো মোড়ে আমাদের হয়তো কোনো স্বার্থপর মানুষের দ্বারা অপমানিত হতে হয়েছে, বা কারো চক্রান্তের শিকার হয়ে লজ্জিত হতে হয়েছে। এই অপমানের গ্লানি আমাদের দিনরাত কুরে কুরে খায় এবং আমাদের অবচেতন মন অবান্তর সব নেতিবাচক পরিস্থিতি কল্পনা করতে শুরু করে। অনেকেই নিজের মনকে হালকা করার জন্য বা সহানুভূতি পাওয়ার আশায় নিজের সেই অপমানের ইতিহাস চারপাশের মানুষের কাছে বলে বেড়ান। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এই পরম সত্যটি বুঝিয়ে দেয় যে, অতীতের কোনো অপমান বা লাঞ্ছনার কথা মানুষের সামনে প্রকাশ করা মানে নিজেকে আবার নতুন করে অপমানিত করার সুযোগ করে দেওয়া। কলিযুগের মানুষ আজ আপনার সেই অপমানের কথা শুনলে মুখে হয়তো সহানুভূতির নাটক করবে, কিন্তু আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করবে এবং আপনার সেই দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনাকে মানসিকভাবে আরও ভেঙে চুরমার করার চেষ্টা করবে। কুরুক্ষেত্রের ময়দানে দ্রৌপদীর বস্ত্রহরণের মতো তীব্র অপমানের পরেও পাণ্ডবরা কিন্তু ভেঙে পড়েননি। তারা তাদের সেই অপমানের আগুনকে মনের গভীরে গোপন রেখেছিলেন এবং নিজেদের যজ্ঞ করে তুলেছিলেন। শ্রীকৃষ্ণ বারবার তার ভক্তদের আশ্বাস দিয়েছেন যে, আপনি যদি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম, সততা ও সৎ স্বভাব বজায় রেখে কাজ করে যান, তবে আপনার ভবিষ্যতের সমস্ত ভালো মন্দের দায়িত্ব স্বয়ং পরমেশ্বর নিজের কাঁধে তুলে নেবেন। আপনার কাজ শুধু নিজের মনকে পাথরের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলা। যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে মানুষের দেওয়া অপমান আসলে ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার, যা আপনার ভেতরের সুপ্ত ধৈর্য ও মানসিক দৃঢ়তাকে শক্তিশালী করার জন্য আসে। তাই অতীতের সমস্ত অপমানের গ্লানি,
কৃষ্ণের রাঙা চরণে সঁপে দিয়ে শান্ত হন এবং নিজের জীবনে রাজকীয় জয় সুনিশ্চিত করতে সেই অপমানের কথা চিরকালের জন্য মনের গভীরে গোপন রাখুন। পয়েন্ট 5, আপনার করা দান, পুণ্য এবং নিঃস্বার্থ সমাজসেবা। আমরা যখন কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াই, কাউকে আর্থিক বা মানসিকভাবে সাহায্য করি কিংবা কোনো ধর্মীয় স্থানে দান পুণ্য করি, তখন আমাদের মনের ভেতরের অহংকার চট করে জেগে উঠতে চায়। কলিযুগের মানুষ আজ একটু দান করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করতে বা চারপাশের মানুষের কাছে নিজের মহানুভবতার ঢাক পিটিয়ে প্রশংসা কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। দান বা পুণ্য তখনই পরম পবিত্র এবং অলৌকিক ফল দেয়, যখন তা অত্যন্ত নিঃশব্দে এবং নিঃস্বার্থভাবে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, ডান হাত দিয়ে যদি কোনো পুণ্য কর্ম করা হয়, তবে যেন বাম হাতও তা জানতে না পারে। আপনি যখনই আপনার করা দানের কথা মানুষের সামনে অহংকার করে প্রকাশ করে দেবেন, তখনই প্রকৃতির খাতা থেকে আপনার সেই পুণ্যের সমস্ত ইতিবাচক শক্তি এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ফলের প্রতি বা অন্য মানুষের প্রশংসার প্রতি অতিরিক্ত আসক্তি এবং তুলনা করার ভুলই মানুষের মনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে। আপনি যখন মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশা নিয়ে দান করবেন, তখন আপনার অবচেতন মন অবিলম্বেই এক বিশাল রিটার্ন আশা করতে শুরু করে, আর যখন মানুষ আপনার সেই দানের সঠিক মূল্যায়ন করে না, তখন আপনার মন তীব্র মানসিক অশান্তির নরককুণ্ডে গিয়ে আছড়ে পড়ে। ঈশ্বর কলিযুগের প্রতিটি সৎ ও সরল মানুষকে তার বিশেষ সুরক্ষাকবচের মধ্যে রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের ত্যাগের হিসাব রাখা হচ্ছে। যখন আপনি ফলাফলের বা প্রশংসার সমস্ত চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নিজের দানকে গোপন রাখবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার ভেতরের আত্মশুদ্ধিই হবে ঈশ্বরের আসল অলৌকিক কৃপা, যা আপনার ভবিষ্যৎকে পরম সুখে ও রাজকীয় আলোয় ভরিয়ে দেবে। পয়েন্ট 6, আপনার ভেতরের আসল দুর্বলতা ও ভয়। দুনিয়ার প্রতিটি মানুষের মনেই কোনো না কোনো ভয়, একাকিত্ব বা নিরাপত্তাহীনতা লুকিয়ে থাকে। কেউ হয়তো কোনো নির্দিষ্ট পরিস্থিতিকে ভয় পায়, কেউ আবার কোনো সম্পর্কের হারানোর ভয়ে ছটফট করে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এই মারাত্মক মনস্তাত্ত্বিক ভুলটি বর্জন করার পরম শিক্ষা দেয়। কৃষ্ণ বলেন, নিজের মনের আসল দুর্বলতা বা ভয়ের কথা কখনো কোনো জাগতিক মানুষের সামনে প্রকাশ করতে নেই। কারণ এই কলিযুগের স্বার্থপর পরিবেশে মানুষ আজ অন্যের দুর্বলতাকে খুঁজে বেড়ায়, যাতে সঠিক সময়ে সেই দুর্বলতার জায়গায় আঘাত করে তাকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখা যায় বা তাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়। যখন আপনি আপনার ভয়ের কথা কাউকে বলে দেবেন, তখন আপনার মনের শান্ত ভাব এক সেকেন্ডে কেটে যাবে এবং আপনি অনবরত এক কাল্পনিক নিরাপত্তাহীনতার সাগরে ডুবে ছটফট করতে থাকবেন। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, যখন মানুষ তার ভয়ের কথা বারবার আলোচনা করে, তখন তার মস্তিষ্কের ভেতরের স্ট্রেস হরমোনের মাত্রা এক ধাক্কায় অনেক বেড়ে যায়। আপনার মনে যদি কোনো ভয় বা একাকিত্ব থেকে থাকে, তবে তা কেবল আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সামনে নিবেদন করুন। যখনই আপনি এই অটুট বিশ্বাসে বুক বাঁধবেন যে, আপনার করা প্রতিটি সৎ প্রচেষ্টা এবং মনের পবিত্রতা স্বয়ং রাধারানী নিজের চোখে দেখছেন, তখন কোনো জাগতিক অবহেলা বা ভয় আপনার আত্মাকে ছুঁতেও পারবে না। নিজের দুর্বলতাকে গোপন রেখে ঈশ্বরের নিখুঁত ইনসাফের ওপর অটল বিশ্বাস রাখুন এবং শান্ত হন। পয়েন্ট 7, আপনার গুরুমন্ত্র, আধ্যাত্মিক সাধনা ও ঈশ্বরের প্রতি আপনার ব্যক্তিগত ভক্তি। আমাদের মনের ভেতরের আত্মশুদ্ধি এবং স্থির বুদ্ধির সবচেয়ে শেষ এবং পরম গোপন অধ্যায় হল ঈশ্বরের প্রতি আমাদের ব্যক্তিগত ভক্তি ও আধ্যাত্মিক সাধনা। আপনি প্রতিদিন কতটা সময় ধরে কৃষ্ণের নাম জপ করছেন, আপনার গুরু আপনাকে কি পরম পবিত্র মন্ত্র দিয়েছেন, কিংবা ঈশ্বরের সাথে ধ্যানের মাধ্যমে আপনার অন্তরাত্মার কি অলৌকিক অনুভূতি হচ্ছে, এই সমস্ত আধ্যাত্মিক বিষয়গুলো অত্যন্ত কঠোরভাবে গোপন রাখা উচিত। আধ্যাত্মিক সাধনা হল একটি অত্যন্ত সূক্ষ্ম এবং পবিত্র শক্তি, যা গঙ্গাজলের মতো নির্মল। আপনি যখনই আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা মানুষের সামনে চোখমকে নাম যশ পাওয়ার জন্য প্রচার করতে শুরু করবেন, তখনই আপনার মন মোহের আগুনে পুড়তে শুরু করবে এবং আপনার স্থির বুদ্ধি এক
নিমেষে নষ্ট হয়ে যাবে। শ্রীকৃষ্ণের বাণী কথা বলে, যার মন শান্ত নয়, যার মন আধ্যাত্মিক অহংকারের আগুনে পুড়ছে, তার জীবনে আসল সুখ কিভাবে আসতে পারে? আপনার ভক্তি যত বেশি গোপন এবং গভীর হবে, আপনার অন্তরাত্মা তত বেশি পরম পবিত্রতায় ভরে উঠবে। এই স্থির বুদ্ধি আপনার মনকে পাথরের মতো শান্ত এবং দূরদর্শী করে তুলবে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। যারা অধর্মের পথে চলে, অন্যের আবেগ নিয়ে খেলা করছে, তাদের বাইরের জীবন দেখে কখনো বিভ্রান্ত হবেন না। যেদিন আপনি ঈশ্বরের পরম পরিকল্পনার ওপর নিজের জীবনের চাবিকাঠি সঁপে দিয়ে সম্পূর্ণ গোপন ভক্তি ও শরণাগতির পথ বেছে নেবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও রাজকীয় আলোয় ভরে উঠবে। আউটরো স্বয়ং শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র ও আশ্বস্তকারী মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, জগতে সর্বদা সুখে থাকতে গেলে নিজের এই 7টি কথা সর্বদা নিজের মনের মণিকোঠায় গোপন রাখা অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত নেতিবাচকতা দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।